৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশে চলমান তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, মিলবে স্বস্তি। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিভিন্ন জেলায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। বিশেষ মোনাজাতে আল্লাহর রহমত কামনা। চট্টগ্রামের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। সরবরাহ কম থাকায় বেড়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। বোতলজাত সয়াবিনের দাম ১৬৭ টাকা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাইদ মল্লিক, শুনছিলেন শোনা। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত সংবাদ। দেশের চলমান তাপপ্রবাহ গত ৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখী ঝড়ও। ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ। আমেনা হিরার রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের বেশিরভাগ জেলার জনজীবন। রাজধানীতে তাপমাত্রা ওঠানামা করছে ৪০-এর ঘরে। তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে দুর্বিষহ যন্ত্রণায় তাই স্বস্তি খুঁজছেন অনেকেই। মনে হচ্ছে যে কলিজাটা ফেটে যাচ্ছে, রাস্তা চলতে পারতেছি না। আল্লাহর কাছে প্রার্থনা। আমাদের জন্য এটা সব দিক থেকে কষ্টকর, যারা কিনা ইভেন বাইকার তাদের জন্য তো আরও বেশি কষ্টকর। বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে, বাচ্চাদেরকে নিয়ে এই গরমের ভিতরে আসতে পারি নাই, তো আমি নিজে একটু আসছি যে একটু গাছের নিচে একটু বসি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই মাসের বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহের বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় বেশি ছিল। তবে কয়েকদিন পরেই নামবে বৃষ্টি। মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড়, জানান আবহাওয়াবিদ। ২ মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়েও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দফায় দফায় হিট অ্যালার্ট জারি করছে আবহাওয়া অফিস। এবছরই কেন এত গরমের তীব্রতা তাও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। যে তাপপ্রবাহটা বাংলাদেশে যে শুরু হয়, সেটা কিন্তু ভারতের মধ্যপ্রদেশ বা বিহার এই অঞ্চল থেকে প্রথমে শুরু হয়। এখানে তখন তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই তাপমাত্রাটাই প্রবাহ সেটা আরও পূর্ব দিকে অগ্রসর হয়। বাংলাদেশের পশ্চিম অঞ্চল, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এই অঞ্চলে প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে এটা দেশের মধ্য অঞ্চল পর্যন্ত ছড়াই পড়ে। তো এই যে তাপপ্রবাহ যে আমাদের এই বছর আপনারা জানেন যে কালবৈশাখীর পরিমাণটা খুবই কমে গেছে। এই অনুপস্থিত থাকার কারণে কিন্তু তাপমাত্রার দীর্ঘ সময় পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বিরাজমান ছিল। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। তীব্র তাপদাহে টিউবওয়েলে পানি উঠছে না মেহেরপুরের বিভিন্ন এলাকায়। এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। অন্যদিকে বিশুদ্ধ পানির সংকটে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। 2-1টি টিউবওয়েল থেকে পানি মিললেও তা পেতে লম্বা লাইন দিতে হচ্ছে গ্রামের নারী পুরুষদের। প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন MM হামিম। তীব্র গরম ও তাপদাহের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার অন্তত 10টি গ্রামের টিউবওয়েলে পানি উঠছে না। ফলে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলা বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। খাবার পানি ও গৃহস্থলী কাজের জন্য রয়েছে পানির তীব্র সংকট। পানি তুলতে কষ্ট আছে, পানি ওঠে না, দুপুরে তো পানি পাওয়া যায় না। 1.5 মাস থেকে 2টা টিউবওয়েল, একটা টিউবওয়েলে পানি নেই। পানির জালে আমরা ছুটে বেড়াচ্ছি। পানি টেনে নিয়ে আসে এই বয়সে খুব কষ্ট। ডায়রিয়ার প্রাদুর্ভাব বা এ ধরনের কোনো রোগ দেখা দেয়, তবে আমরা সেটা মেনটেন করতে পারবো না। দ্রুতভাবে যেন আমাদের পানির সমস্যাটা সমাধান করেন। পরিবেশবিদদের দাবি, বিভিন্ন সময়ে নানা অজুহাতে শতবর্ষী গাছগুলো নিধন করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা প্রধান কারণ হিসেবে আমাদের মোটা দাগে আমাদের কাছে যেটা মনে হয়, এটা হচ্ছে যে উষ্ণায়নটা সবচেয়ে বড় দায়ী। আর এই উষ্ণায়নের নেপথ্যের কারণ হচ্ছে গত 5-6 বছর ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর এই এলাকার 100 বছর, 70 বছর, 150 বছরের গাছে নিধন করা হয়েছে নানান ওসিলায়। বর্তমান পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাবমার্সিবল পাম্প স্থাপনের মধ্য দিয়ে পানির লেয়ার সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যদি সাবমার্সিবল টিউবওয়েল দিয়েই দূরত্বটাও খুবই দূরত্ব দিয়ে যদি এগুলো প্রতিস্থাপন করা যায়, তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে।
প্রায় 200টি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা। তার ভিতরে 118টি অলরেডি বসানো হয়ে গেছে, আরো 50টা আমাদের নামের লিস্ট চলে এসেছে। হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করব। অপরিকল্পিত নগরায়নে খোলা জায়গা ও জলধার কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, ফলে পানির সংকট দেখা দিয়েছে বলে দাবি পরিবেশবিদদের। SM হামিম, মাই টিভি। ঝিনাইদহে তীব্র রোদ আর তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা। তীব্র রোদ উপেক্ষা করেই কাজের সন্ধানে ছুটছে শ্রমজীবী মানুষ। এই রোদে তাদের স্বস্তি দিয়ে ঝিনাইদহের শৈলকুপা শ্রমজীবী মানুষ, ভ্যান চালক সহ পথচারীদের মাঝে স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপজেলার কাতলাগাড়ি বাজার সহ সারুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে স্যালাইন, জুস ও কোমল পানীয় বিতরণ করা হয়। বরগুনায় গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তাআলার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিগফার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে দোয়া করেছেন আলেম সমাজ ও স্থানীয় জনগণ। সকালে বরগুনার আদম আম্বিয়া হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে মুসল্লির উপস্থিতিতে সালাতুল ইস্তিগফার নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দারা। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করেন। এই সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। তীব্র গরম থেকে স্বস্তি পেতে নড়াইলে সালাতুল ইস্তিগফার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নড়াইল পৌরসভার গারুচোরা বাগবাড়ি খেলার মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে এই নামাজের ইমামতি করেন মাওলানা বায়েজিদ হোসাইন। এই সময় বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লি নামাজে অংশ নেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রাণ চেয়ে কুয়াকাটায় আল্লাহর নিকট সালাতুল ইস্তিগফার নামাজ আদায় করেছে সর্বস্তরের মানুষ। সকালে কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসল্লিরা দুই চোখের পানি ছেড়ে আল্লাহর নিকট বৃষ্টি প্রার্থনা করেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে ইস্তিগফার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বাহেরচর বাজারে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানের মুসল্লিরা এই নামাজে অংশ নেন। 2 রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আল্লাহর কাছে তাপপ্রবাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। মোনাজাত পরিচালনা করেন রাঙ্গাবালী থানা জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আহমেদ। বৃষ্টি না হয় নষ্ট হতে শুরু করেছে কৃষকদের বিভিন্ন ফসলের ক্ষেত। কষ্টে আছে গাছপালা সহ প্রাণীকুল। তাই বৃষ্টির আশায় চাঁপাইনবাবগঞ্জের ইস্তিগফার নামাজ ও দোয়া করা হয়েছে। সকালে সদর উপজেলায় কৃষ্ণ গোবিন্দপুর বালক উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিগফার নামাজ আদায় করেন মুসল্লিরা। প্রচন্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে 2 রাকাত নামাজ আদায় করে সৃষ্টিকর্তার কাছে পাপের জন্য ক্ষমা ও বৃষ্টির চেয়ে দোয়া করেছেন তারা। বৃষ্টির আশায় নামাজে আশেপাশের গ্রাম থেকে প্রায় 2000 মুসল্লি অংশ নেন। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল মতিন। ঝিনাইদহে ক্রমেই বাড়ছে তাপমাত্রার পারদ। তীব্র রোদ আর গরমে ওষ্ঠাগত প্রাণ। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এই অবস্থায় বৃষ্টির আশায় ইস্তিগফার নামাজ আদায় করেছেন ঝিনাইদহের মুসল্লিরা। জুম্মার নামাজের পর সদর উপজেলায় কোদালিয়া গ্রামের মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে ওই এলাকার শতাধিক মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন মুফতি মোকাম্মেল হোসাইন। নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। এবার অন্যান্য প্রসঙ্গ। আবাসন মানুষের কাঙ্ক্ষিত অধিকার, আর এ বিষয়ে সকল জনগণকে আবাসন ব্যবস্থা করে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. মুক্তাদির চৌধুরী। এ লক্ষ্যে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেছেন, নতুন দালান কোঠা নির্মাণে অনুমোদন পেতে এসটিপি প্রয়োজন হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির পক্ষ থেকে তাকে দেয়া সংবর্ধনা ও সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সদর মডেল মসজিদ হলরুমে সমিতির সভাপতি ব্রাহ্মণবাড়িয়ার সাবেক জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ডক্টর শহীদুল্লাহ, সাবেক সচিব গোলাম রব্বানী, সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক আহসান কবির, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন সহ আরো অনেকে। যারা আছেন তাদেরকেও
নিজস্ব আবাসনের সুযোগ করে দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের 3 দিন পর বেলাইচন্ডী ইউনিয়ন থেকে রমজান আলী নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে বেদি ডুবা আবাসনের পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। জানা গেছে গত বুধবার দুপুরের পর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রমজান আলী। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। এই ঘটনায় ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি চিত্তরঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিলেটে 1 মিনিট দেরি করায় বিসিএস পরীক্ষায় বসতে পারেননি প্রায় 20 শিক্ষার্থী। সকালে সিলেট ব্লুবার্ড হাই স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও নির্দেশনা মতে 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে, কিন্তু তারা সকাল 9:31 পৌঁছালে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। লাইনে দাঁড়িয়ে থাকলেও গেট বন্ধ করে দেওয়া হয়। এ সময় অনেকে গেট বেয়ে কেন্দ্রে প্রবেশের চেষ্টাও করেন, তবে শেষ পর্যন্ত মন গলাতে পারেননি কেন্দ্র কর্তৃপক্ষের। ফলে পুলিশ সদস্যরা পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরিচয় সংগ্রহ করে। হল কর্তৃপক্ষ বলছে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। যারাই সকাল 9:30 ভেতরে কেন্দ্রে প্রবেশ করে তারাই সবাই পরীক্ষা দিতে পেরেছেন। আমরা অনেক কান্নাকাটি করছি, এখানে দাঁড়াইয়ে অনেক চেষ্টা করতেছি, আমরা সবাই মিলে ওনাদেরকে বলছি, কিন্তু কেউ আসেন নাই। 10টা পর্যন্ত ওয়েট করার পর কোনোভাবে কেউ আমাদের সাথে আলাপ করে না এবং আমাদের কোনো কথা শোনার কেউ চেষ্টা করে না। চট্টগ্রামের বাজারে কমছে না মাছের দাম, বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। গত সপ্তাহের তুলনায় মুরগির দাম এখন কিছুটা কমেছে। বেশ কিছুদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই সামুদ্রিক ও মিঠা পানির মাছের বাজারে দাম কেজিতে 50 থেকে 100 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ফার্মের মুরগি বিক্রি হয়েছিল 230 থেকে 240 টাকা, আর সোনালী মুরগি 360 টাকা এবং দেশি মুরগি 630 থেকে 650 টাকা। এই সপ্তাহে 20 টাকা কমে ফার্মের মুরগি 210, সোনালী মুরগি 340 টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়, খাসি 1100 টাকায়। স্বস্তি নেই সবজি বাজারে। গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। প্রতি ডর্জন ডিম বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকায়। বোতলজাত সয়াবিনের দাম গত সপ্তাহে প্রতি লিটার 4 টাকা বাড়তি দামে বিক্রির ঘোষণা দেয়। এখন প্রতি লিটার প্রতি বোতলজাত সয়াবিন 167 টাকা করে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। দিনাজপুরের ফুলবাড়িতে ঐতিহ্যবাহী পুরাতন চিত্তামন পশু মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে উপজেলার আলাদিপুর ইউনিয়নে মেরাবাড়ি মাঠে 7 দিনব্যাপী পশু মেলা উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাপুল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে অবৈধ পুকুর খননকারী ও গ্রামবাসীর সংঘর্ষে 12 জন আহত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মসিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে এই ঘটনা ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মসিন্দা চরপাড়া এলাকায় একটি পুকুর খনন চলছিল। সেই পুকুর কেটে মাটি বহন করার ফলে পাশের গ্রাম বামনকোলার রাস্তার মাটি পড়ে ব্যাপক ধুলার সৃষ্টি হয়। এতে বামনকোলা গ্রামের নজরুল ইসলাম ধুলা নিবারণ করতে বাড়ির পাশের রাস্তায় পানি দিয়ে ভিজিয়ে দেন। এতে রাস্তা পিচ্ছিল হওয়ায় হাফিজুল এসে তাদের পানি দিতে নিষেধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান। এ সময় লাঠিসোঁটার আঘাতে 4 নারী সহ উভয় পক্ষের অন্তত 12 জন আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে। শরীয়তপুর জাজিরা উপজেলার বিলাসপুরে মৃত্যুর গুজব ছড়িয়ে ইউপি মেম্বার জামাল খানের বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠেছে বর্তমান চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর লোকজনের বিরুদ্ধে। সম্প্রতি বিলাসপুরে সজীব ব্যাপারী হত্যা মামলার আসামিরা জামিনে বের হয়েই প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা লুটপাটও চালিয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ও আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাজিরা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। নাটোরের সিংড়ায় স্বর্ণকার পট্টুতিয়ে আগুন লেগে 8টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে 3 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা নির্বাহী অফিসার হামিম তাবাসসুম প্রভা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডক্টর এ কে আব্দুল মোমেন। গতকাল বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম সিআইপি সভাপতিত্বে ও মহাসচিব আব্দুর রহমান রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাফিল আলম চৌধুরী নাদেল এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ। কুমিল্লার চান্দিনায় এতবারপুরে ২০ বছর ধরে খালে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে নেমেছিলেন কুমিল্লার ৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত। সকালে তিনি এই অভিযানের উদ্বোধন করেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবির মোহাম্মদ সোয়াইব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম প্রধান, আবু ইউসুফ, স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। নওগাঁয় জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সভাকক্ষে এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাফওয়ান চৌধুরী, উপকর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক মোহাম্মদ নাদিম উদ্দিন। এই সময় নওগাঁয় মহাদেবপুর ও বদলগাছি আসনের সাংসদ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, মান্দা আসনের সাংসদ রুহানি আহমেদ সুলতান গামা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল খালেক উপস্থিত ছিলেন। গাজীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরের রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান, আঞ্চলিক কর্মকর্তা ফরিদুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালি ও আলোচনা সভা। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় ইউসুফ সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাক্তার আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার মহিদ উদ্দিন মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার টিটু চন্দ্রশীল বক্তব্য রাখেন। এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নওগাঁয় নদী, খাল, বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের মুক্তির মোড়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও পরিবেশ আন্দোলন বাপা ও গ্রিন ভয়েসের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এম রাসেল, পরিবেশ আন্দোলন বাপার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করা হয়েছে। আজ টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এফডিসিতে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, কার্যকরী কমিটির সদস্য শামীম আল মামুন, মাই টিভি জেলা প্রতিনিধি মির্জা মাসুদ রুবল সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা। সাম্প্রদায়িকতা ও শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ স্লোগানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৪র্থ জাতীয় গণসংগীত উৎসব। আজ জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্ত মঞ্চে এক ঝাঁক শিল্পীর কণ্ঠে জাতীয় সঙ্গীত ও আমার এদেশ সব মানুষের গান দিয়ে শুরু হয় উৎসব। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো।
75 বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশে চলমান তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, মিলবে স্বস্তি। তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনায় বিভিন্ন জেলায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাধারণ মানুষ। বিশেষ মোনাজাতে আল্লাহর রহমত কামনা। চট্টগ্রামের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি। সরবরাহ কম থাকায় বেড়েছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের দাম। বোতলজাত সয়াবিনের দাম 167 টাকা। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আমাদের এখনকার মাই টিভি জেলা সংবাদের। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সাইদ মল্লিক। আল্লাহ হাফিজ।